এই যে এইখান থেকে প্রায় 6 কিলোমিটার তোমার জঙ্গল আছে, গভীর জঙ্গল। ওম নমঃ শিবায়, হর হর হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর যেই জায়গাটা থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি সেই জায়গাটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার অন্তর্গত মলানদিঘি গ্রাম। অ্যাকচুয়ালি গ্রামে তো আমি দাঁড়িয়ে নেই, আমার পেছনে দেখতে পাচ্ছ বিশাল জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল। তার কারণ আজকে আমি জঙ্গলে চলে এসেছি। জঙ্গলে এসে কি করছি, এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি না, এইখান থেকে 5 কিলোমিটার তোমার গভীর জঙ্গল আছে। আর সেই 5 কিলোমিটার জঙ্গল অতিক্রম করার পর যেই জিনিসটা তুমি দেখতে পাবে আজকের ভিডিওতে, সেটা একটা অসাধারণ। ভেতরে কি আছে না, ভেতরে আছে একটা আশ্রম, যেটাকে বলছে মেধাস মুনির আশ্রম। আর তার সাথে অনেকগুলো মন্দির আছে, অসংখ্য মন্দির। তার মধ্যে যেটা মানে খুবই জাগ্রত মন্দির, সেটা হচ্ছে মা শ্যামারূপার মন্দির। এই যে সামনে দেখতে পাচ্ছ গভীর জঙ্গল, দুপাশে শুধু জঙ্গল দেখতে পাবে। জঙ্গলের ঠিক সামনেটায় তুমি একটা মেন রাস্তা দেখতে পাবে। তো এই মেন রোডের তোমার এই দিকটা চলে যাচ্ছে মলানদিঘি, আর এই দিকটা তোমার চলে যাচ্ছে জয়দেব কেন্দুলি বলে না, জয়দেবের কেন্দুলিতে যে মেলাটা হয়, সেই জয়দেব চলে যাচ্ছে তোমার এই দিকে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে মেন রাস্তা থেকে এই যে রাস্তাটা ডান দিকে চলে গেছে, লাল মাটির মোড়ামের রাস্তা। এই রাস্তা ধরে সোজা 5 কিলোমিটার জঙ্গল অতিক্রম করে আমাকে যেতে হবে, তবেই আমি দেখতে পাবো মেধাস মুনির আশ্রম এবং মা শ্যামারূপার মন্দির। আর এইখানে তুমি দেখো, এখানে কি লেখা আছে দেখো, গড় জঙ্গলের আদি শ্যামারূপা মায়ের মন্দির। এই যে বিশাল 5 কিলোমিটার এরিয়া জুড়ে তুমি যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটাকে বলে গড় জঙ্গল। গড় মানে এটা মিনিং হতে পারে যে গভীর জঙ্গল। এখানেও লেখা আছে দেখো, মেধাশ্রম গড় চণ্ডীধাম গড় জঙ্গল, এখান থেকে 6 কিলোমিটার বলছে। আমি বললাম 5 কিলোমিটার, 5 কিলোমিটার নয় 6 কিলোমিটার। আজকের ভিডিওতে তোমাদেরকে ওটাই দেখাবো, জঙ্গলের ভেতরে অবস্থিত অসাধারণ এক আশ্রম। তাহলে এক কাজ করি, এই জঙ্গলটাও তো তোমাদেরকে দেখাতে হবে। আমি আমার গোপ্রোটাকে হেলমেটে মাউন্ট করে নিই, আর এই গোটা রাস্তাটা অতিক্রম করে পৌঁছে যাই মা শ্যামারূপা মায়ের মন্দিরে। তো গোপ্রোটাকে আমার হেলমেটে মাউন্ট করে নিলাম, আর বাইক স্টার্ট দিয়ে দিলাম। এই যে এইখান থেকে প্রায় 6 কিলোমিটার তোমার জঙ্গল আছে, গভীর জঙ্গল। এই জঙ্গলটাকে বলছে তোমার গড় জঙ্গল। এরকম তোমার মোড়ামের রাস্তা, দুপাশে দেখতে পাচ্ছ বড় বড় গাছ, সব শাল গাছ। গভীর জঙ্গল, বৃষ্টি হয়েছে বলে গাছগুলোতে নতুন পাতা এসছে, একদম সবুজ পাতা। এই 6 কিলোমিটার পথ অতিক্রম করে চলে যেতে হবে শ্যামারূপা মায়ের মন্দির আর মেধাস মুনির আশ্রম। তো এরকম আমার মনে হয় এরকম 6 কিলোমিটার জঙ্গলের ভেতরে আশ্রম মন্দির পশ্চিমবঙ্গে তুমি কমই পাবে। এতটা আসার পর একটা বাঁ দিকের রাস্তা চলে গেছে, একটা ডান দিকে চলে গেছে। তো আমাকে যেতে হবে এই বাঁ দিকের রাস্তায়, এই লেফট সাইডে টার্নিং নিতে হবে, আরও সোজা চলে যেতে হবে, আরও সোজা জঙ্গলের ভেতরে, গভীর জঙ্গলের মধ্যে এরকম একটা আশ্রম আর মন্দির, তুমি দেখে অবাক হবে। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, আর ছমছম করবে একটু, কিন্তু একবার যখন তুমি এখানে পৌঁছে যাবে না, তখন তোমার একটা আলাদাই অনুভূতি হবে। ফাইনালি চলে আসলাম মেধাস মুনির আশ্রম। তো ফাইনালি চলে আসলাম 6 কিলোমিটার জঙ্গলের পথ অতিক্রম করে একদম মা শ্যামারূপা মায়ের মন্দিরের এখানে, আর যেখানে অবস্থিত আছে তোমার মেধাস মুনির আশ্রম। তো এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, দেখতেই পেলে আমি এই রাস্তা দিয়ে আসলাম। এখানে তুমি এরকম একটা মোড় দেখতে পাবে, যেখানে তোমার এই দিকটা আছে মেধাস মুনির আশ্রম। এখানে তুমি দেখো অ্যারো দিয়ে লেখা আছে প্রাচীন মেধাশ্রম গড় চণ্ডীধাম গড় জঙ্গল, এই দিকটায়। তাহলে এক কাজ করি,
আগে শ্যামারূপা মায়ের মন্দিরটা দেখে আসি, মাকে দর্শন করে আসি, তারপরে আমরা যাব মেধাশ্রম, মেধাসমণির আশ্রমের দিকে। আর ওখানেও অনেক টেম্পেল আছে, ওগুলো তখন দেখব। আর তুমি এখানে দেখতে পাবে, এখানেও লেখা আছে মেধাশ্রম শ্রী শ্রী আদি গড় চণ্ডীধাম প্রাচীন গড়েশ্বর মহাদেব প্রাচীন গড় দুর্গা ত্রিরূপের মন্দির, গড় জঙ্গল, কাকসা, দুর্গাপুর 12। এটা তোমার কাকসা দুর্গাপুর 12তে অবস্থিত। আর এই দিকটাতে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা এই দিকটাই তোমার লেখা আছে কি গড় জঙ্গলের শ্যামারূপা মায়ের মন্দির। এই দিকটায় যদি চলে যায় তাহলে মা শ্যামারূপার মন্দির আছে। তাহলে চলো এই দিকটাই যাই। পুরো দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, গভীর জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানে আশ্রম আর মন্দির। এর একটা ইতিহাস আছে, কে মন্দির প্রতিষ্ঠা করেছিল, কিভাবে এখানে তোমার আশ্রমটা গড়ে ওঠে, তার কিছু ইতিহাস তোমাদেরকে বলবো। ওই যে সামনে আছে তোমার শ্যামারূপা মায়ের মন্দির, অনেকে এখানে পুজো দিতে আসে, প্রচুর ভক্তরা আসে পুজো দিতে। এটাই তোমার হচ্ছে মা শ্যামারূপা মায়ের মন্দির। আর এখানে তোমাকে নিচে জুতো খুলে যেতে হবে। শুধু পরিবেশটা দেখো কত সুন্দর আর শান্ত। আর ভেতরে তোমার পুজো অর্চনা চলছে দেখতে পাচ্ছ। আর এখানে তুমি মা শ্যামারূপার ছবি পাবে, একটা ফটো আছে। আর এখানে তুমি বই পাবে, গড়ের মা, গড় জঙ্গল ও শ্যামারূপা মন্দিরের ঐতিহাসিক রচনা ও ভ্রমণ কাহিনী। এখানে এই বইটা পড়ে তুমি গড় জঙ্গল সম্পর্কে জানতে পারবে। বইগুলো এখানে বিক্রি হয়, ফটোগুলোও বিক্রি হয়। যদি বই ফটো কিনতে চাও তাহলে এখান থেকে কিনে নিয়ে যাবে। এখানে আশ্রম এবং আশ্রমের পাশে তোমার থাকার জায়গা আছে, ভোগ প্রসাদ এখানে তৈরি হয়। এটা প্রাচীন একটা গাছ দেখতে পাচ্ছ। তো অনেকে পুজো দিতে আসে এখানে, তো দেখতেই পারলে অনেক ভক্ত এসছে, এসে পুজো দিচ্ছে। এখানে যদি তোমরা আসো তাহলে অবশ্যই পুজো দিয়ে যাবে। একজন পুরোহিত সবসময় এখানে থাকে, যিনি পুজো অর্চনা করেন, মন্দিরটা দেখাশোনা করেন। তাহলে এখানে আসবে, এসে মা শ্যামারূপা মায়ের আশীর্বাদ নেবে, পুজো দিয়ে যাবে। জায়গাটা কত ছাওয়া আর শান্ত। আর এখানে গাছের তলায় বসার জায়গা আছে, এখানে চাও তো একটু রেস্ট করতে পারো। দেখতে পাচ্ছ কত শান্ত পরিবেশ। ও শুধু গাছ আর গাছ, একদম পাখির ডাক ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না। কেননা অনেক ভেতরে না, তোমার গ্রাম শহর থেকে এতটা দূরে, আবার মেন রাস্তা থেকে 6 কিলোমিটার জঙ্গলের ভেতরে নির্জন পরিবেশ তো হবেই। এইখানটাতে এসে রেস্ট করতে পারো, শুধু গাছ। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে তুমি পুরো জঙ্গলটার ভিউ দেখতে পারো। তো চলো আস্তে আস্তে তোমার এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে যায়। তো এটা হচ্ছে তোমার ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপরে উঠে 360 ডিগ্রি ভিউ পাবে এই জঙ্গলের। তবে পুরো মন্দির পরিসরটা কিন্তু তোমাকে খালি পায়ে ঘুরতে হবে, চটি বা জুতো পরে কিন্তু আসবে না এই মন্দির এই চত্বরে। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপরটায় উঠে পড়লাম। এইখান থেকে তুমি পুরো জঙ্গলটার কিন্তু 360 ডিগ্রি ভিউ পাবে। বুঝছো, গভীর জঙ্গল।
মন্দিরটা দেখে যদি মন্দিরের একটু এই সাইডে আসো তাহলে তুমি দেখতে পাবে এখানে সিঁড়ি করা আছে। হ্যাঁ দেখো এখানে সিঁড়ি করা আছে, যেই সিঁড়ি দিয়ে তুমি একদম ওই জঙ্গলের ভেতরে ওই নিচের দিকে চলে যেতে পারবে। দেখছো পুরো এখানে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে তুমি একদম গভীর জঙ্গলের ভেতরে ওই নিচে চলে যেতে পারবে। তো এই দিকটা ছিল মন্দির। যদি এই দিকটা আসো তাহলে একটু নিচে নামতে পারো, এই দিকটা গভীর জঙ্গল আছে, তবে বেশি নিচে না নামাই ভালো। দেখতে পাচ্ছ একদম ঘন জঙ্গল। তোমার হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এই গড় জঙ্গলটা ছিল শাক্তদের প্রধান স্থান। শাক্ত কি জানো? শাক্ত হচ্ছে একটা হিন্দু ধর্ম। রাজা সুরত এই গড় জঙ্গলে ত্রিদেবী, তিনটে দেবীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। একটা হচ্ছে মহাকালী, আরেকটা মহাসরস্বতী আর মহালক্ষ্মী। এই ত্রিদেবীর মন্দির ছিল এই গড় জঙ্গলে, যেটা রাজা সুরত প্রতিষ্ঠা করেছিলেন। আর পরবর্তীকালে এই ত্রিদেবী মন্দিরের সাথে মেধাস মুনির আশ্রমটাও যুক্ত হয়ে যায়। শুধু তোমার এই ত্রিদেবী নয়, এখানে আরেকটা মহাদেবের মন্দিরও আছে। আর জানো কি, এই পৃথিবীতে প্রথম দুর্গাপুজো হয়েছিল এই গড় জঙ্গলে, যেটা রাজা সুরত করিয়েছিলেন। তো তোমরা যদি গুগল সার্চ করো সেখানেও কিন্তু পাবে যে পৃথিবীর প্রথম দুর্গাপুজো হয়েছিল এই গড় জঙ্গলে। তো চলো এখন তোমার এই পথে চলে যায় মেধাস মুনির আশ্রম। আর তুমি এই জায়গাটাতে মেধাস মুনির আশ্রমে কি কি দেখতে পাবে দেখো কি লেখা আছে। শ্রী শ্রী গড়চণ্ডী ধামে দর্শনীয় স্থান। এই জায়গাটাতে তুমি কি কি দেখতে পাবে? মহাকালী মন্দির, মহালক্ষ্মী মন্দির, মহাসরস্বতী মন্দির, এই যে তোমাদেরকে বললাম ত্রিদেবী মন্দির, তার সাথে আছে মহাবিষ্ণু মন্দির আছে, হনুমান মন্দির আছে, দুর্গা মণ্ডপ, দুর্গা যজ্ঞ মণ্ডপ, তেঁতুল বৃক্ষ, গড়েশ্বর মহাদেব। দেখো এইটা হচ্ছে তোমার দুর্গা মন্দির। আর এটা হচ্ছে তোমার শ্রী শ্রী মহা সরস্বতী মন্দির। এটা হচ্ছে মা সরস্বতী দেবী। আর এখানটাতে তোমার হোম যজ্ঞ চলছে, যজ্ঞের আগুন তো কখনো নেবে না। আর এটাই হচ্ছে মেধাস মুনি আর তার দুপাশে দুই শিষ্য। আর সামনে আছে তোমার বজরংবলী। জয় বজরংবলী। আর এখানে কি লেখা আছে দেখো, প্রাচীন গড়ের শ্রী শ্রী মহাকালী মন্দির। তো এই দিকটায় যদি চলে যাই, সামনেই তোমার আছে মহাকালী মন্দির। এটা হচ্ছে মহাকালী মন্দির। এটা হচ্ছে তোমার শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির। আর সামনে আছে কি, সামনে আছে দেবাদিদেব মহাদেবের শিব মন্দির। এইটা হচ্ছে তোমার নবনির্মিত
শিব টেম্পল। আর এর ভেতরে যদি প্রবেশ করি তাহলে তুমি দেখতে পাবে যে কনস্ট্রাকশনের কাজ চলছে ভিতরে। নমঃ শিবায়। ও দারুণ বানিয়েছে। যখন এটা কালার টালার হয়ে যাবে, ফিনিশিং হয়ে যাবে, তখন যা লাগবে না। তবে নিচে শিবলিঙ্গ আছে, এই যে নিচে একটা শিবলিঙ্গ আছে দেখতে পাচ্ছ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এতটাই শান্ত পরিবেশ, মানে কি বলবো, এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। যদি এখানে আসো না, তোমার আমি বলতে পারি 2 ঘন্টা 3 ঘন্টা তোমার এখানেই কেটে যাবে। পুরো জায়গাটা ঘুরতে, এখানে মনে হবে যে বসে থাকি। আর ওই দিকটা তো পুরো গাছ আর গাছ, খুবই পিসফুল এরিয়া। তো এই জায়গাটায় যদি এসে না থাকো তাহলে একবার আসো, কিছু সময় কাটিয়ে যাও, খুব ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাবাই।